ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আইটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি বা ফ্রিল্যান্সার যারা তাদের জার্নিটা কেমন হয়। সো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে রাখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রিল্যান্সিং বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পেতে। ওকে, সো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে আসলে ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু হয়। ওকে, সো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে এই জার্নিটা শুরু হয়। সো আমি এখানে দিয়েছি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। সো এই সম্পর্কে অনেকেই কোশ্চিন করে, বিভিন্ন গ্রুপে কোশ্চিন করে এবং আমাকেও অনেকেই কোশ্চিন করে যে কীভাবে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারি বা ফ্রিল্যান্সিংটা আসলে কী। ফ্রিল্যান্সিংটা মানে হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ হচ্ছে মুক্ত পেশা। ঠিক আছে, যে আমরা 9টা to 5টা এই যে ধরাবাঁধা নিয়মের ভিতরে আমরা কাজ করি না, এটা হচ্ছে আমরা কাজ করি যখন ইচ্ছা তখন আমাদের ক্লায়েন্টের যে কোনো সময় আমরা কাজ করতে পারি। ঠিক আছে, সেটা রাত 3টা হোক, 4টা হোক বা রাত 2টা হোক, সেটা কোনো বিষয় না, যে কোনো সময় আমরা কাজটা করতে পারি। ওকে, সো প্রথমে স্টেপ আছে এখানে যেটা যে গেট দ্য রাইট ইকুইপমেন্ট। সো বাংলা এটা অর্থ আসে যে আমাদের কি কি দরকার হয় প্রথমে ফ্রিল্যান্সিংটা করতে। সো এখানে আমি দেখেন 2টা পিকচার দিয়েছি, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে কম্পিউটার। সো এখানে মাস্ট বি আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতেই হবে। অনেকেই বলে যে মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়, মোবাইল দিয়ে কিছু কাজ করা যায়, ছোটোখাটো কাজ করা যায়, বাট ওইগুলা দিয়ে আসলে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না, কারণ আপনাকে এটা একটা তো হচ্ছে জব, তাই না? লং টাইম আপনাকে এই জার্নিতে অংশগ্রহণ করতে হবে। সো এটার জন্য প্রথমে আপনাকে একটা পিসি অথবা ল্যাপটপ মোটামুটি ভালো। সো এক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে ফ্রিল্যান্সিং করতে হলে কী ধরনের কনফিগারেশন হবে। সো এটার ধরন আছে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেই রিলেটেড। সো আমার কাছে মনে হয় যে খুব হাই লেভেলের একেবারে দরকার হয় না। সো বিগিনার যখন আপনি শুরু করবেন প্রথমে নর্মাল একটা পিসি বা ল্যাপটপ দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে পরের স্টেপ ফাইন এ মার্কেটেবল স্কিল। ঠিক আছে, এই স্কিলটা হচ্ছে আপনি কোন বিষয়ে বা এইটার মার্কেটটার ভ্যালু আছে কিনা। সো এই স্কিলটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা যখন জব খুঁজি তখন বিডি জবস বা বিভিন্ন ধরনের ওখানে গিয়ে সার্চ করি যে কী ধরনের কাজে এখন ডিমান্ড আছে বা কোন ধরনের পোস্টগুলো সবচেয়ে বেশি করছে। সো এখানেও সেমভাবে আমাদের করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। দেন ওখান থেকে কোন স্কিলগুলো সবচাইতে বেশি নিয়োগ হচ্ছে। সো ওই নিয়োগের ওই কাজগুলো আমাদের বাছাই করতে হবে। প্রথমে আমি দিয়েছি দেখেন এখানে যে ওয়েব ডিজাইনের একটা ইমেজ। তো ওয়েব ডিজাইনটা মোটামুটি অনেক ভালো পপুলার এখন। আপনি ওয়েব ডিজাইন করে মোটামুটি মাসে অ্যাটলিস্ট আপনি যদি শুরু করেন বিগিনার অবস্থায় হয়তো বা $200-250 ইনকাম করতে পারবেন এবং আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো অনেক সময় লাগে, প্রায় 1 বছর আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি মোটামুটি ভালো করবেন এই সেক্টরে। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা খুব কম সময়ে আপনি করতে পারবেন, এখান থেকে শিখতে পারবেন। ঠিক আছে, ছোটো ছোটো কাজ করে আপনি আর্ন করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনাকে দেখেন আমি 2 নম্বরে যেটা দেখালাম, আপনাকে একটা স্কিল চুজ করতে হবে। স্কিল চুজ করে করতে হবে স্কিল ডেভেলপমেন্ট, আপনাকে ওই স্কিলটা ডেভেলপ করতে হবে। যেমন দেখেন আমরা যদি ঢাকা নিউ মার্কেটের কথা চিন্তা করি, একটা লোগো ডিজাইন কিন্তু ওরা করতে পারে, কিন্তু আমরা কিসের জন্য মার্কেট প্লেসগুলোতে কিসের জন্য ক্লায়েন্ট আমাদের কাজ দেয়? কারণ ইউনিক বা ক্রিয়েটিভ জিনিসগুলো আপনাকে তৈরি করতে হবে। ইউনিক বা ক্রিয়েটিভ ছাড়া আপনি কিন্তু ভালো মতো মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। এই কারণে আপনার দরকার হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য। সেই স্কিল ডেভেলপমেন্ট হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর। আপনার যখন 5 বছর স্কিল ডেভেলপ হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক আপনার ইউনিক বা ক্রিয়েটিভ জিনিসগুলো আস্তে আস্তে চলে আসছে। ঠিক আছে, এটার কারণে আমাদেরকে রেগুলারলি স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, তারপরে স্টেপ হচ্ছে বিল্ড ইউর রেপুটেশন। আপনি যে কাজগুলো পারেন কি না এই বিষয়ে আপনাকে করতে হবে, বিভিন্ন সময় শেয়ার করতে হবে আপনি কোন কাজগুলো করছেন। এগুলো নিয়ে ফেসবুক বা লিঙ্কডইন এইগুলোতে করতে হবে, আপনাকে শেয়ার করতে হবে। আপনি যে কাজটা পারেন এটা মানুষকে জানাতে হবে যে আমি এই কাজটা পারি। তাহলে এখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, ফেসবুক থেকে পেতে পারেন এবং লিঙ্কডইন থেকেও পেতে পারেন। ঠিক আছে, এই 2টা আমাদের কাজ করতে হবে।
তারপরে যেটা 5 নম্বর, ক্রিয়েট এ পোর্টফোলিও। আপনাকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আপনি কোন কোন কাজগুলো পারেন সেগুলোর বিষয়ে একটা পোর্টফোলিও করতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনার হন, তাহলে কি আপনাকে 5-6টা ওয়েবসাইট তৈরি করে কী করতে হবে, এখানে আপলোড করতে হবে। সেটা বিভিন্ন ধরনের জায়গা আছে, যেমন ড্রাইভ আছে বা হচ্ছে বিহেন্স আছে, এগুলোতে কি আপলোড করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যান, তাহলে কি পোস্ট মানে ক্যানভা দিয়ে পোস্ট তৈরি করতে পারবেন, বা গ্রাফিক ডিজাইনে যদি আপনি যান, পোস্ট তৈরি করে কি করতে পারেন, বিহেন্স বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আপলোড দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার এগুলো ভিউ হবে বা আপনার পোর্টফোলিও হচ্ছে আপনার কাজ পাওয়ার অগ্রাধিকার মোটামুটি 50% আগায় দিবে যে কাজটা আপনি পাবেন কি না, ঠিক আছে। ক্লায়েন্টের ক্ষেত্রেও আপনাকে কাজে পোর্টফোলিও যাবে যে আপনি কোন কাজগুলো করেছেন সেই পোর্টফোলিওগুলো দেন। ওকে, দেন হচ্ছে আমরা 6 নম্বর অপশানে যাই, সেটা হচ্ছে ট্রাই ফ্রিল্যান্সিং পার্ট টাইম। পার্ট টাইম এই কারণে বলা হয়েছে, কারণ হচ্ছে এই জার্নিটা আপনার একটু পার্ট টাইমভাবে নেবেন, প্রথমেই ফুল টাইম নেবেন না, কারণ পার্ট টাইম নিয়ে দেখবেন, কারণ সবাই কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সাকসেস করতে পারে না, ঠিক আছে। এটার জন্য আপনাকে কি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দেন, দিয়ে আস্তে আস্তে কি আপনি গ্রো করেন। যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে অনেক, তখন কি আপনি ফুল টাইম হিসেবে এটা নিতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে 7 নম্বর স্টেপ, ফাইন্ড দ্য রাইট মার্কেট প্লেস। আপনাকে কী করতে হবে, কাজ জানলে হবে না, কাজের পাশাপাশি কী করতে হবে, সঠিক মার্কেট প্লেসটা আপনাকে বেছে নিতে হবে। এখানে আমি মার্কেট প্লেসের নাম দিয়েছি 3টা মার্কেট প্লেস যেগুলো পপুলার, তার মধ্যে হচ্ছে fiverr.com, freelancer.com, upwork.com, ঠিক আছে। এই 3টাতেই কিন্তু সবাই আবার সাকসেস করতে পারে না, কেউ ফাইবারে করে, কেউ ফ্রিল্যান্সার করে, কেউ বা আপওয়ার্কে করে। সো এক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেস আপনাকে রিসার্চ করতে হবে। যেমন ফাইবারের A to Z কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিগ খুলতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে ম্যানেজ করতে হয়, এই কাজগুলো কি আপনাকে প্রথমেই যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন গিয়ে আপনাকে সম্পূর্ণ দেখে নিতে হবে, ঠিক আছে। সেমভাবে freelancer.com এ কীভাবে অ্যাকাউন্ট খোলা, কীভাবে পোর্টফোলিও তৈরি দেওয়া, এখানে সম্পূর্ণ আপনাকে ডিটেলস জানতে হবে। এবং কোন কোন স্টেপ, যেগুলো কিছু কিছু আছে, যেমন fiverr.com এ কিছু ওয়ার্ড লেখা যাবে না, সো এইগুলো সম্পর্কে কি আপনাকে জানতে হবে। এগুলো সম্পর্কে আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। আপওয়ার্কেও সেমভাবে, ঠিক আছে, আপওয়ার্কেও সেমভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে এভাবে কাজ করতে পারেন। তারপরে আমরা যাই 8 নম্বরে, সেটা হচ্ছে সার্চ দ্য রাইট প্রাইস। আপনার রাইট প্রাইসটা আপনাকে সিলেক্ট করতে দিতে হবে। যেমন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করেন, আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে অল্প ডলারের কাজটা করে দিতে হবে। যেমন $60 বা $70 বা $100 করে দিবেন, কারণ প্রথমে তো আপনার তো কোনো পোর্টফোলিও নাই, তাই না। সো এটার জন্য আপনাকে কি কম ডলারে কাজগুলো করে দিতে হবে। আস্তে 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 যখন আপনার কি হচ্ছে, কাজগুলো বেশি হয়ে যাচ্ছে, আপনার পোর্টফোলিও স্ট্রং হয়ে যাচ্ছে, তখন কি করতে পারেন, আপনি প্রাইসগুলো ইনক্রিজ করে দিবেন। এখানে অনেকেই ফ্রিল্যান্সাররা ভুল করে থাকে, প্রথমে $100 বা $150 $200 চার্জ করে থাকে। এটার কারণে কিন্তু অনেকে কাজ পায় না, ঠিক আছে। আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার এখানে প্রাইসটা ফিক্সড হবে। ওকে, তারপরে আমরা যাই 9 নম্বরে, সেটা হচ্ছে সেন্ড ইউর ফার্স্ট প্রপোজাল। আপনার প্রপোজালগুলো কী করতে হবে, সেন্ড করতে হবে। এখন আপনি কাজ জানেন কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারছেন না বা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারছেন না, এই কারণে কী করতে হবে, আপনাকে কিছু বায়ারের কাছে প্রপোজাল পাঠাতে হবে, বা বায়ার রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইবারে। সেখান থেকে আপনি কী করতে পারেন, বায়ারের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন যদি আপনি রিকোয়েস্ট না পাঠান, বা আপনি কাজ একটা জানেন কিন্তু কাজগুলো কি মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তখন কিন্তু আপনি কী করবেন, কাজটা পাবেন না। সো এই কারণে কী করতে হবে, আমাদের অবশ্যই কাজগুলো পৌঁছাইতে হবে। সো আমরা যদি আবারও প্রথম থেকে একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গেট দ্য রাইট ইকুইপমেন্ট। আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কি পিসি অথবা কম্পিউটার, যে কোনো ল্যাপটপ যে কোনো একটা নিতে পারেন। দেন হচ্ছে আপনাকে কি একটা স্কিল সিলেক্ট করে নিতে হবে, সেটা হোক ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ইউনিক বা ক্রিয়েটিভ এই ধরনের জিনিসগুলো তৈরি করতে হবে। তারপর আপনার রেপুটেশন, আপনার হচ্ছে ফেসবুক বা লিঙ্কডইনে কী করতে হবে, শেয়ার করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ পোর্টফোলিও, আপনার পোর্টফোলিওগুলো আপলোড করতে হবে। তারপর হচ্ছে ট্রাই ফ্রিল্যান্সিং পার্ট টাইম। আপনার যে ফ্রিল্যান্সিং জার্নিটা আছে সেটা পার্ট টাইম হিসেবে প্রথমে আপনি নিয়ে নেবেন। তারপর ফাইন্ড দ্য রাইট মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেস আপনাকে ভালো লাগছে বা কাজ করে আপনি কাজগুলো পাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে রাইট প্রাইস সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে আপনার সেন্ড ইউর ফাইন্ড প্রপোজাল। আপনার
প্রপোজালগুলো হচ্ছে পাঠাইতে হবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওতে। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।